আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা কাজী বান্দা দরবারে তিনটি বিচার চলে গেল। বাদশাহ আর ঘোড়া ব্যক্তিটি দরবারে রয়ে গেল। ঘোড়াও বাদশার কাছে, চাষির বিবিও বাদশার কাছে, এদিকে অর্থের তহবিলটাও বাদশার কাছে। সকাল যেই না হয়েছে গোটা এলাকার মানুষগুলো ওই প্রদেশের ওই কাজী বিচারালয় আদালতে এসে হাজির। আদালতে তিল ধারণের জায়গা নাই, পিনড্রপ সাইলেন্ট নাই, মানুষ একে অপরের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছে। বাদশা এসে হাতুড়ি পিটেছেন, হাতুড়ি পেটার সাথে সাথে সকল ওই কোটের চত্বরটা পিনড্রপ সাইলেন্ট হয়ে গেল, সকলেই নিশ্চুপ হয়ে গেল। বাদশা এবার নিজের বইয়ের পৃষ্ঠা উল্টে বললেন, ও আমার উজির, একবার একটু সামনে এসো। উজির বলল, জাহাপানা আমি হাজির। লাব্বাইক হাজির। বাদশা জাহাপানা বলেন, ও আমাদের কাজী সাহেব বলেন কি রায়? ওই সময় কাজী সাহেব বলেছিল, যিনি জ্ঞানী বুদ্ধিমানকে ডাকো, চাষিকেও ডাকো, ওই বিবিটাকেও ডাকো। তিনজনকে ডাকা হলো। উনি কাজী সাহেব বিচার লিখে দিলেন, ও আমার উজির জাল্লাদকে ডেকে আনো, চাবুকটা হাতে দাও, ওই চাষিকে 50 ঘা বেত্রাঘাত করো, আর এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও, আর এই বিবিটাকে ওই বুদ্ধিজীবীর সঙ্গে দিয়ে দাও। কথা বুঝবেন কি বলছি? উজিরকে ডেকে বলল, চাবুক যিনি মানে তাকে ডাকো। শেষ বলেন, জাহাপানা ওই সুন্দরী বিবিটা বুদ্ধিজীবীকে দিয়ে দাও, চাষিটাকে নিয়ে 50টা চাবুক মারে, মেরে ঘাট ধরে বাদ করতে হবে এখান থেকে, কোশ্চিনকালে এই বিচার না নিয়ে আসে। এক্ষুনি রায় কার্যকর, রায় কার্যকর হলো। 2 নম্বর কি বলেছিলাম? পয়সা টাকার থলে আছে, তেলওয়ালা আর গোশতওয়ালা দুজনকে ডেকে বলল, শোনো, এই অর্থ তহবিলটা গোশতওয়ালাকে দিয়ে দাও, আর তেলওয়ালাকে 50টা চাবুক মেরে কাটতে ঘাট ধরে বার করে দাও। এলো 3 নম্বরে বাদশার বিচারে। তখনও পর্যন্ত কেউ জানে না এটা আমাদেরই বাদশা। ইনসাফের নাম আমি একজন বড় কর্তৃত্ব নেতা বলে কোন জায়গায় গিয়ে অন্যায্য অবৈধ সেখানে আমার ক্ষমতার পাওয়ার দেখিয়ে সুযোগটা পেয়ে যাব। রেশনের ডিলার, এই নেতার ছেলে শিক্ষিত ছাড়িয়ে দাও, এই আমি স্কুল মাস্টার, আমার টাইম শিক্ষিত আমার আগে দে, এটা হচ্ছে শরীয়তের বৈধ নয়, অবৈধ কাজ। আপনি যদি নিতেই হয় মানুষের সম্মুখে জনগণের রায় দিয়ে তবে নেন, জোর জবরদস্তি করে ক্ষমতার বড়াই দেখিয়ে নয়। যদি তাই হতো, আমি আপনাকে আজও স্পষ্ট বলছি, যদি তাই হতো মদিনার জমিনে একজন ইহুদি খ্রিস্টানের বাস থাকতো না। মদিনার জমিনে একজন ইহুদি খ্রিস্টানের বাস থাকতো না, কারণ মদিনার জমিনটা আল্লাহ রাসূলের পাক জন্মভূমি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় হলেও জন্ম, মদিনায় রাসূলুল্লাহর এমন এক পাক ভূমি ছিল, বহু সাহাবা আজমাইনদের সন্তানরা মদিনার জমিন থেকে জন্মগ্রহণ করেছেন, ঠিক না বল? হ্যালো হ্যালো, পরে ফোন করেন। যে কথা বলছিলাম, মদিনার জমিনটা এমন একটা জমিন, কিন্তু উনি বাদশা বলে বিচারের কাজীর কাছে কোনো বিন্দুমাত্র আশা করেন না। বাদশা কাজী জিজ্ঞাসা করছে যে, তুমি প্রথম বাদশাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা ব্যবসায়ী, আপনি আপনার ঘোড়াটাকে 20টা ঘোড়ার সঙ্গে মিশিয়ে দিলে চিনতে পারবেন? জি জাহাপনা, আমি চিনতে পারবো। একজনকে নিয়ে বললেন, যাও একে নিয়ে যাও, চল আমিও যাচ্ছি। ফিরে এসছে। এবার ঘোড়া মানুষটাকে ডেকে বলছে, তোমাকে যদি তোমার ঘোড়ার সঙ্গে 20টা ঘোড়া মিক্সড করে দেওয়া হয় চিনতে পারবে? ঘোড়া একটু চোর, আগাম হাত তুলে বলছে, পারবো না মানে? পুরো আদালত চত্বরে চমকে দিয়েছে, এত জোরে বলেছে, হ্যাঁ আমি পারবো। এই চোরের মার কি হয়? এই কথা বলে না, বড় গলা, ও বিরাট জোরে চিনতে বলছে, হ্যাঁ। তো বাচ্চা কাজী বলছে, চলো। ও গেও চিনিয়ে দিয়েছে। কাজী এসে বিচারকে, আপনার উজিরকে ডেকে বলছে, উজির ঘোড়াটা এই ব্যবসায়ীকে দিয়ে দাও, আর ঘোড়াকে ডেকে 50টা চাবুক মারার ঘাট ধরে বাদ করে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। এইবার ইনসাফের বিচারটা দেখেন, যদি বলেন ফয়সালাটা হলো, তা হলো কিভাবে? এই জন্য আল্লাহ শুধু ব্রেন দিলে হয় না, বুদ্ধি দিলে হয় না, সাথে কিছুটা হিকমা যেমন বুদ্ধি, সেই সাথে ইলমের প্রয়োজন আছে। ইলম যদি না থাকে, এই জায়গায় আপনার যদি না পাড়ি দেয়, কখনো আপনি কোনোদিন উন্নতির শিখরে পৌঁছতে পারেন না। এই জন্যই ওরা উন্নতি ছিল। ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আর মিথ্যার যখনই টাকরাব হয়েছে, তখনই সত্য বিজয় হয়েছে, মিথ্যা ধূলিসাৎ হয়েছে। এই জন্যই তার দুনিয়ার জমিন থেকে জান্নাতি সাহাবী আশরায়ে মুবাশশিরা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো জীবনে কখনো ইমানের পরীক্ষাই দেইনি,
জি, ইমানের যদি পরীক্ষা দিয়েছি, ভাইয়ের সঙ্গে ভাই, চাচার সঙ্গে ভাই ফেলে মারপিট, ইমানের পরীক্ষা আমরা দিচ্ছি। কি চাচার সঙ্গে মারপিট, জমি জায়গালে, ভাইয়ের সঙ্গে নিজের ভাইয়ের সঙ্গে মামলা, কোর্টে জমি জায়গালে, এই আমাদের ইমানের পরীক্ষা। আমরা এই ধর্মের জন্য ইমানের পরীক্ষা দেইনি, এই চেয়ার পেয়েছি বলে এই অবস্থায় আমাদের। যদি না পেতাম বুঝতে পারতাম কষ্ট ওদের মতো যদি হতো। আল্লাহ পাকের বান্দা ওই বাদশা জিজ্ঞাসা করলেন, কাজী সাহেব বিচার করে দিয়েছেন, কিতাবের ভিতরে এসেছে কাজী সাহেব বিচার সমাধান করে নিজের দপ্তর থেকে বের হয়ে চলে যায়। বাদশা ঘোড়াটা হাতে নিয়ে কাজী সাহেবের পিছনে ঘাটতে ঘাটতে যায়। কাজী সাহেব পিছনে যেই না ফিরে দেখলেন এই তো বণিক মানুষ, ব্যবসায়ী, আমার পিছনে কেন? উনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি তো মুক্ত হয়ে গেলেন, এখনো আপনি আমার পিছনে কি ফেভার চান? আল্লাহ পাকের বান্দা ওই বাদশা বলেছিলেন, ও কাজী সাহেব একটু দাঁড়িয়ে যান, আপনি কি আমাকে চেনেন? ওই কাজী সাহেব বললেন, না আমি আপনাকে চিনি না। বাদশা দাঁড়িয়ে বললেন, আমি হলাম তোমাদের বাদশা, এই জমিনের ভূখণ্ডের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরেই ন্যস্ত করেছে, আমি হলাম তোমার জাহাপানা খলিফা বাদশা। কাজী সাহেব অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, সালাম জানিয়ে বললেন, জাহাপানা আমি আপনার বিচার করেছি, কিন্তু আমি জানতাম না আপনার বেশভূষা কেন পাল্টেছেন। কাজী সাহেবকে বাদশা বলেছিলেন, ও কাজী সাহেব আমার কথা পরে আপনাকে বলবো, আপনি আগে আমাকে এটা জানান দিন। আমি তো অবাক হয়ে গেলাম, কাল থেকে আপনার বিচারণায় ছিলাম, অনেক অভিযোগ শুনেছি, এই তিনটে যে ফয়সালা দিয়েছেন ওই ঐতিহাসিক তিনটে রায়ের কপি কিভাবে পেলেন, সত্যতা কিভাবে পেলেন? কাজী সাহেব বলছে, শুনবেন সত্যতা? হ্যাঁ। এক নম্বর, ওই চাষির বউ আর জ্ঞানীর বউ, মানে বুদ্ধিজীবী, ওই বিবিটাকে রাতের বেলা একটা কলম দিয়েছে, আর কলমে কালি ভরতে দিয়েছি, কালি। তো ওই বিবিটা খুব সুন্দর সুনিপুণ মসৃণ ভাবে কলমের ভিতরে কালি ভরে দিয়েছে। তখন আমি বুঝলাম এটা শিক্ষিত মহিলা ছাড়া কোনো মূর্খ মহিলা এ কাজ করতে পারে না। যিনি শিক্ষা করেন তিনি জানেন লেখার কি কদর আছে, যিনি শিক্ষা করেন লিখতে পারেন তার লিখতে অসুবিধা হয় না, হাত কাঁপতে পারে, লেখা ঠিক হয়, কিন্তু যিনি লিখতে পারেন না তার কাছে তার কলম ভেঙে দেবে। কথা বুঝতে পারেন না? আমরা বিয়ে শাদী পড়াই, কাজী সাহেব লোক তো আমরা আরো না, তো আমরা জানি। কেউ কেউ জিজ্ঞেস করছে কোন ভাষা সই করবো, তো আমরা মাঝে মধ্যে বল দেই টুপি পড়া তো, ওরা মনে এরা হুজুর তো পড়ি, হুজুর হয়তো পড়াশোনা করিনি, একটু হুজুর লোক হুজুর কোন ভাষায় সই করবো? এভরি ল্যাঙ্গুয়েজ, তোমার যা ল্যাঙ্গুয়েজের ইচ্ছা হয় সেই ল্যাঙ্গুয়েজে তুমি সিগনেচার করে দেখাও। শেষে দেখা যাচ্ছে এমন সই করেছে নাম চেনা যায় না, কুচি তোর নাম কি? কথা বুঝলেন? শেষে এমন সিগনেচার করেছে আব্দুল জব্বার বা মোকসেদ বা রুহুল আমিন বা আলমগীর, সে চেনা বড় না। আলমপুরে গয়ের দোয়া পড়িনি, গিরির দোয়া পড়িনি, আউট। এই হচ্ছে আমাদের শিক্ষার ব্যবস্থা বর্তমানে কলম। তো কাজী সাহেব বলছে, বাদশা জাহাপানা উনাকে আমি কলমের নিপির ভিতরে কালি ভরতে দিয়েছিলাম, উনি এতটাই সুনিপুণ ভাবে নিপির ভিতরে কালি জেলে বলেছে আমি বুঝে নিলাম, বুঝতে বাকি রইল না, জীবনে চাষির ঘরে এই রত্ন থাকতে পারে না, এটা ওই জ্ঞানীর ঘরেই বুদ্ধিজীবীর ঘরে রত্ন মানায়, যদি বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, টাকা নিয়ে কি করে বললেন? তো আমি টাকা নিয়ে একটা পাত্রে পানি নিয়েছি, কিছু টাকা পাত্রে পানিতে বুড়িয়ে দিয়েছি। তো আজব বিচার কিনা? কেন? যিনি তেল ব্যবসায়ী হন, সারাদিন তেলের লেনদেন হয়, তো তেলের যখন লেনদেন হয়, টাকা যখন হাতে আদান প্রদান হয়, টাকায় এক টুকরো হলেও, বিন্দু হলেও, জাররা কাতরা হলেও তেল লেগে থাকতে বাধ্য। তাই পানিতে দিয়েছি, এই জন্যই টাকা ভেজার পরে টাকার থেকে তেলটা যদি উঠে উপরে আসে, জাররা পরিমাণ আসে, তাহলে নিশ্চিত হয়ে যাবে টাকাটা তেলওয়ালা। কিন্তু দেখলাম টাকা পানিতে দেওয়ার পরেও জাররা পরিমাণ তেল আসেনি, তার মানে টাকাটা হচ্ছে কসাই। আমার কি করছিলেন ঘোড়া? ও তো চিনিয়ে দিয়েছে ঘোড়া। তো আমি ফলো রেখেছিলাম, আপনি যখন ঘোড়ার কাছে গিয়েছেন, ঘোড়াকে যখন দেখালেন, ঘোড়া আপনাকে দেখেই মাথা মতনস্তক করলেন, যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। মালিককে ঘোড়া দেখে চিনতে পেরেছে, মতনস্তক করলো। আর ঘোড়া যখন, ও বেঈমান যখন, চোর যখন সামনে গেল, ঘোড়া পা সামনে দুটো তুলে দিয়েছে, মানে বুকির খাঁচায় মারতে গিয়েছে। আমি বস্তি আর বাকি নেই, এ হচ্ছে সেই জিনিস, সেই ফাউল, জোর জবরদস্তি করে জায়গা দখল করে, সিম্পাথি দেখিয়ে, মানে ঘোড়ার তো
দেখিয়ে আমি বুঝে নিয়েছি। তখন বাদশা বললেন, আপনাকে আমি কাজী নিযুক্ত করার জন্য এসেছি, আপনি আমার প্রধান কাজী রূপে নিযুক্ত হন। আজকে যদি ওই হাদিসটা আমি ফলো করে আপনাকে বলি, আমাদের লোয়ার থেকে আপার, আপার থেকে লোয়ার পর্যন্ত এমন যদি সদ দু চারটে বসতো, কথা বুঝতে পারতেছেন না, পাঁচতলা একটা উঠতো না, বা সব একতলা হাফতলায় বসে থাকতে করে। জি, আমাদের সম্পদ আল্লাহ দিয়েছে, কিন্তু অধিকাংশ বর্তমান সমাজে আমাদের শুধু একটা জিনিসের উপরে বিরাট লোক। একটা কি? বেইনসাফি, বেহক, মানে হকের বাইরে গিয়ে কি করে নিজে উন্নত হব, বড় লোক হব, ধনী হব। কেউ 100-এর মধ্যে 90 থেকে 95% মানুষ মনে করে পরের সম্পত্তি জোর করে নিলেও কোনো পাপ নেই। 4টে হুজুর 10টা ফকির খাইয়ে দেবো, 10,000 টাকা নজর দেবো, এটা বোঝে না। হ্যাঁ, বেঈমান যে তুই তো মরে যাবি কদিন পরে, তো তুই যে জায়গায় যাবি সেই জায়গায় তোর পরিস্থিতি কি হবে? ওরা নাই হিসাব দিচ্ছে, আমি আর আপনি কি হিসাব দেবো? এটা দুনিয়ার কোনো মোহ নাই বাপ। এটা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গা আপনার জন্য যেমন গাছই লাগিয়েছেন আপনাদের মসজিদ চত্বরে, একটা সময় ছোট ছিল, আজ ফল দিচ্ছে, আবার একটা পিরিয়ড আসবে কিন্তু শেষ হয়ে যেতে হবে, এটা নিশ্চিত। এর জায়গায় আবার একদিন না একদিন কেউ আসবে, আপনার প্রজন্ম না হলে অন্য প্রজন্ম এসে এর জায়গাকে তুলে ফেলে দেবে, বুড়ো হয়ে গেছে, বিক্রি করতে, ঝড় এসে লেগে ভেঙে দেবে, অন্য একটা কিছু পড়বে। তো হতে আপনি বাধ্যই। আজ বলে যাচ্ছি, অন্যায়ের বীজ রোপণ করলে নিশ্চিত থাকেন একদিন ওই অন্যায় আপনাকে গ্রাস করবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই অন্যায় থেকে আপনাকে রেহা দিতে। তো আল্লাহর রাস্তায় আপনারা সাবধান হয়ে যান, সকলেই আল্লাহর দিকে ফিরে আসে। মসজিদ আছে, এইবার ছোট্ট একটু মসজিদের বিষয় বলবো, সকলে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাহারগে। যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কোথায় আছে? একটু কথা বলেন, ভালো লাগবে। আল্লাহ কোথায় আছে? আমরা খুঁজি আল্লাহকে, কোথায়? কেউ বলে হজ করতে যাও, আল্লাহ পাবে। কেউ বলে অমুক হজরির দরবারে যাও, আল্লাহ পাবে। কেউ বলে মায়ের কদমে যাও, আল্লাহ পাবে। আল্লাহ বলছে আমি কোথায়? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর যে ঘাড়ের যে শিরা রয়েছে আমরা শাহরাগ বলি, এই রগের থেকেও আমি আল্লাহ সব সময় তোর আরো কাছে, নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগারগে। তোমার কোরআন পড়ি সকাল সাজে, সুখের ছোঁয়া পাই সকল কাজে। তোমার কোরআনে আছে সফলতা, কেটে যায় জীবনের বিফলতা। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগারগে। জিবরিল নিয়ে এলো তোমারি কালাম, হীরা গুহার ভিতরে গেঁথে দিল জিবরিল তোমারি কোরআন, দয়ার নবীর সিনাতে। তোমার কোরআন হলো আধার বিহীন, তোমার কোরআন হলো আধার বিলীন। দেখলো দিশা ওই বিশ্ববাসী। হে মালিক আমার, মালিক সবার, তুমি আছো মানবের সাগারগে। করিনে নাজিল তুমি তোমারি কোরআন, জীবন বিধান গড়িতে। যদি বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাজিল করেছে কিসের জন্য? আল্লাহ নিজেই বলেছে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা পথ হিসাবে কোরআন নাজিল করেছি। আপনি যদি চলতে পারেন, নিতে পারেন, আপনার জন্য জান্নাত, না নিতে পারেন জাহান্নাম।
কথা বুঝলেন না? তো আল্লাহ কোরআন দিয়েছে আমাদের জীবন বিধান গড়ার জন্য, যাতে আমরা আমাদের জীবনটাকে উন্নত থেকে আরো উন্নত করতে পারি। আমরা যদি অন্যভাবে যাই ওটা নয়। তাই কবি বলছেন, করিলে নাজিল তুমি তোমারই কোরআন জীবন বিধান গড়িতে, মূর্তি পূজা ছেড়ে দিল কাফের বেদিন, চড়িল ইমানি বেলাতে, কোরআনের আলো দিয়ে জাগিয়ে দিলে, কোরআনের আলো দিয়ে জাগিয়ে দিলে, আনিলে কোরআনের ছায়া তলে, হে মালিক আমার মালিক সবার, তুমি আছো মানবের সাগরে, হে মালিক আমার মালিক সবার, তুমি আছো মানবের সাগরে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এবারে আসুন আমি একটা বিষয় বলবো, তারপরে মুখতাসারের দিকে যাব। খুব ভালো করে শুনবেন। আপনাদের মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ হচ্ছে। আপনারা জানেন যে বর্তমান দুনিয়ায় পৃথিবীতে সবচেয়ে বেশি ঝগড়া ফ্যাসাদ যে জিনিসটা নিয়ে, তার নাম হচ্ছে বাইতুল আকসা, আর একটা নাম হচ্ছে বাইতুল মাকদিস, আবার একটা নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কথা বলছেন না? অর্থাৎ আমাদের পূর্বতন বাইতুল্লাহ। এখন প্রশ্ন, আপনারা সকলেই তো জানেন এটা আমাদের পূর্ব বাইতুল্লাহ। এমন কেউ আছে জানেন না যে আমাদের বাইতুল্লাহ ছিল না? এটা প্রত্যেকেই জানি তো বাইতুল্লাহ। কথা বলেন হ্যাঁ হ্যাঁ না বলেন, প্রত্যেকে জানেন তো যেটা আমাদের বাইতুল্লাহ ছিল, মানে আমাদের কাবা ছিল একটা পিরিয়ডে। আচ্ছা, আমাদের যদি কাবাই থাকে, প্রশ্নটা শুনে না, বুঝে নেবেন, বলে আমাদের কাছ থেকে কোনো বুঝে নিতে হয়। যদি বাইতুল্লাহ বাইতুল আকসা যদি কাবাই আমাদের থেকে থাকে, তাহলে বাইতুল আকসায় হজ হয়নি কেন জীবনে একবার? কথা বুঝলেন না? আরে কাবায় তো হজ হয়। কোথায় হজ হয়? যেদিন থেকে হজ শুরু হয়েছে সেদিন থেকে খানায় কাবা ছাড়া পৃথিবীর অন্য কোথাও আমার আল্লাহ হজের জন্য তাওয়াফ করাননি। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে তাই যদি হবে, আল্লাহর বাইতুল্লাহ যদি বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকসিদ বা বাইতুল আকসা যদি হয়, তাহলে হজ হয়নি কেন? এগুলো আম প্রশ্ন না, কিন্তু খুব হাই লেভেলের প্রশ্ন। ওদিক যাক, ওদিক গেলে মাথা আপনাদের বিগড়ে যাবে। হুজুর ওয়াজ শুনতে খেয়ে কাজ শুধু ওদিক ভালো ভালো না হুজুরদের কথা, ওদিক নাই, ছোট্ট ছোট্ট অন্যদিকে বুঝিয়ে দিই, বোঝানোর প্রয়োজন আছে। এদিকে এই প্রশ্নটা শুনে রেখে দেন, উত্তর শুনতে হবে না, অনেক লম্বা চড় উত্তর শুনবেন না। ভবিষ্যতে যদি কখনো কারোর সঙ্গে সাক্ষাৎ হয় শুনবেন। আল্লাহ যদি কোনোদিন আমার হয়তো একদিন আসবো, কোন একটা দিন আশেপাশে, সেই দিন এই উত্তরটা দিয়ে যাব। খানায় কাবায় তো পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত হজ কন্টিনিউ চলে আসছে। আল্লাহ নবীদেরকেও নির্দেশ দিয়েছেন হজ করো, ইব্রাহিম খলিলকেও নির্দেশ দিয়েছেন হজ করো, তো আমার নবীকেও দিয়েছেন হজ করো, আমাদেরকে রাসূল দিয়েছেন হজ করো, আল্লাহ বলেছেন হজ করো। তো হজ তো চলছে, কিন্তু একটা সময় বাইতুল মুকাদ্দাস তো ছিল আমাদের কাবা, খানায় কাবা বা কাবারই একটা অংশ বলি আমরা। তাই যদি হয় পূর্বতন কিবলা, ওখানে কেন হজ হলো না? এটা একটা দিক। এবার ওটাই পর্যন্ত থাক। এই যে মসজিদটা তৈরি হচ্ছে, আচ্ছা এই মসজিদটা তৈরি হচ্ছে, আপনাদের গ্রামে মসজিদ আছে তো এমনি আশেপাশে সব? তো আপনাদের পাড়াটা ছিল না আর কি, হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন যে এই মসজিদটা আপনারা হজ করতে যায় কোথায় যায়? কথা বলে না, খানায় কাবায় যায় তো। জি, তো এই মসজিদটাও হলো খানায় কাবার একটি অংশ। মন থেকে সুবহানাল্লাহ বলেন আপনাদের, না বিরিয়ানি নিয়ে আসবো আমি সুবহানাল্লাহ বলার জন্য? বুঝে না কথা কি জানাতে, জলসায় লোক আসে না ভাই, সব বাইরে সব ঘোরাঘুরি করতেছে। তো হুজুর উঠে কি করবে? এক জায়গায় ওয়াজ হচ্ছে, হুজুর উঠেছে একজন, তো ওয়াজের লোক নি ভাই, বাইরে প্রচুর লোক। তো হুজুর বলতে রাত 12টার সময় লোক নিত না, বাইরে প্রচুর লোক। হ্যাঁ, তো চুপ করো কমিটি। হুজুর অ্যানাউন্সমেন্ট করছে, বাবা বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে এসো, আমি একটু রাসূলের শানে সালাম পাঠ করি, তোমরা বিরিয়ানি তাবারক দাও, লোকজন অল্প দিয়েছে, অল্প লাগবে, শিগগির নিয়ে এসো। শুধু হুজুর এই কথা বলেছে, ইয়া নবী বলে এই কথা বলে, আর ইয়া নবী বলে উঠেছে।
ভাই 5 মিনিট থেকে 7 মিনিট সময় লেগেছে, পুরো ময়দান ভর্তি। হুজুর বলতে এবার গেটটা লাগিয়ে দাও, এবার গেটটা লাগিয়ে দাও। ও শুনবে না, ওর বাপ পর্যন্ত শুনবে। কথা বুঝলেন না? তো হুজুর তো বুঝিলে যে এই কোয়ালিটি জিনিস এই নবী নয়, বিরানিতে সুবহানাল্লাহ মার্কা লোক। তো বিরানি দেন সুবহানাল্লাহ নাই, অন্তর থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোজাখানের বাদশা, আল্লাহ পাকের নবী তিরমিজির হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মসজিদু জুজউম মিনাল কাবা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যত বৈধ মসজিদ আছে, দুনিয়ার জমিনে যত বৈধ মসজিদ আছে, পৃথিবীর জমিনে নদীতে কিংবা খালে, পৃথিবীর জমিনে যেখানে যে জমিনে যত বৈধ মসজিদ আছে, সমস্ত মসজিদগুলি আমি আল্লাহ পাক আমার খানাই কাবা, আমার বাইতুল্লাহর এক একটি শাখা। এখন আপনাদের এখানে মসজিদ হচ্ছে, এখানে নামাজ হবে, আল্লাহর হাজী বান্দারা খানায় কাবায় সিজদা দেবে, 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাবে। মদিনাতুল মুনাওয়ারায় সিজদা দেবে, 50,000 গুণ পাবে। বাইতুল মুকাদ্দাসে দেবে, 25,000 গুণ পাবে। পৃথিবীর সমস্ত মসজিদে যদি দেয় একই সওয়াব পাবে, এর কোনো তারতম্য হবে না, ওই 3টে মসজিদ ব্যতীত। এখন রাসূল যদি বলে থাকে খানায় কাবার অংশ, মসজিদ তো বললে মসজিদ নয়, এই মসজিদের লম্বা ইতিহাস, মসজিদের লম্বা ইতিহাস। আমি কি বলবো আপনারা শুনবেন? কথা বলে না, আপনাদের মন আছে শোনা? শুনবেন তো? ভালো করে শোনেন তাহলে মসজিদ কেন হয়, এই থিওরিটা আপনাদের কাছে দিয়ে যায় একটু। মসজিদ হওয়ার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব সত্তায় বলিয়ান। আলোচনাটা কিন্তু খুব বলছি, এটা হচ্ছে আলেমদের আলোচনা, আলেম ভার্সেস আলেমদের, আমলোকের নয়। আমি বলছি আপনাকে শুনে নেন। আল্লাহ নিজস্ব সত্তায় বলিয়ান। 1 তারিখ আল্লাহ ভাবলেন যে আমি দুনিয়া সৃষ্টি করব, দুনিয়া সৃষ্টি করব। হাদিসে কুদসি বলছি আপনাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখে জিবরিল আলাইহিমুস সালামকে ডাকলেন, জিবরিল এখানে এসো। তো জিবরিল আল্লাহর দরবারে সমীপে হাজির। আল্লাহ, জিবরিল আমি দুনিয়ার জমিন সৃষ্টি করতে চাই, তো তার আগে জমিনে আমি আল্লাহ আমার একটা ঘর করতে চাই, মানে আমার ঘর, ইবাদতের ঘর। আল্লাহ কোথায় করব? আল্লাহ বললেন পৃথিবীর নাভি স্থলে করো। কোথায় বললাম? নাভি স্থল। নাভি বোঝেন? নাভি মানে মিডিল। প্রত্যেকটা প্রাণীর নাভি হচ্ছে তার জন্য মিডিল। তো আল্লাহ বললেন পৃথিবীর মিডিল মানে নাভি স্থলে। আপনি গুগল ম্যাপ খুলবেন, ইন্টারনেট, খানায় কাবাকে পৃথিবীর মধ্যবর্তী স্থলে দেখাবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ জিবরিলকে জানিয়ে দিলেন ওই জায়গাটায় খানায় কাবা তৈরি হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না তথ্য, প্রতিটি আসমানে এক একটি স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি কাবার অনুরূপ কাবা বানিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল সহিহ বুখারী, তিরমিজি, নাসাঈর ভিতরে বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা হয়তো জানো না, যদি উপরের কাবাগুলো ধ্বংস হয়, ভেঙে পড়ে, তা ঠিক এই নিচে আমরা যে খানায় কাবা তওয়াফ করি, এর মাথার এর ছাদেই এসেই পড়বে। 1 ইঞ্চি পরিমাণে এদিক ওদিক নেই। দ্বিতীয় আসমানে যেখানে খানায় কাবা বানানো হয়েছে, আসমানের কাবা, সেখানে একদম এই খানার কাবার উপরেই বানানো হয়েছে। তৃতীয় তাই, চতুর্থ তাই, বাইতুল মামুর তাই, সিদরাতুল মুনতাহা তাই, সব জায়গায় একদম একের উপরে এক। আমরা যেমন 1 তলা 2 তলা 3 তলা বানাই, জানেন তো? তো আল্লাহ প্রথম আসমানে যেমন আমাদের জমিন থেকে নিয়ে আসমানে একটা কাবা দিয়েছেন এবং আসমান ভাগ করেছেন, প্রত্যেকটি আসমানে একই জায়গায় একই ভাবে একই উপরে লেভেলে এক একটি কাবা বানিয়েছেন। প্রত্যেকটি কাবায় আল্লাহর ফেরেশতারা ইবাদত করে ও তাওয়াফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখে আল্লাহ নবী তিরমিজির হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক ফেরেশতা মালায়েকা হযরতে জিবরিল আলাইহিমুস সালামকে ডাক দিয়েছেন, ও আমার ফেরেশতা জিবরিল, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা আমার ঘর বানাতে চাই, আমি আল্লাহ আমার একটা ঘর বানাতে চাই। ও ফেরেশতা জিবরিল, আপনি দুনিয়ার জমিনে চলে যান, আপনি তার আগে আমার জান্নাত থেকে, আমার দয়ার জান্নাত থেকে ওই দুনিয়ার জমিনে
ঘর বানানোর জন্য যত পাথর গুলো লাগবে ওই পাথর গুলো জান্নাত থেকে নিয়ে চলে যান। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের ইজ্জতের দরবারে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি পাথরটা জান্নাত থেকে কোথা থেকে নেব? আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, আমার রাসূলুল্লাহ পরবর্তীকালে জানিয়েছেন, الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا জোরে বলেন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফারিস্তা জিবরিল, ও ফারিস্তা জিবরিল, আপনি চলে যান আমার জান্নাতুল ফিরদাউসে নুজুলাই চলে যান। ওখানে গিয়ে দেখেন আমার জান্নাতের কিছু পাথর রাখা আছে, আমার জান্নাতের কিছু পাথর রাখা আছে। ও ফারিস্তা জিবরিল, এই পাথরগুলো নিয়ে দুনিয়ার একেবারে নাভিস্থলে, দুনিয়ার মধ্যবর্তী মিডিল স্থানে আমি আল্লাহ আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়েছে, 4 নম্বর পারায় আল্লাহ জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনের প্রথম ঘর হচ্ছে কথা, দুনিয়ার জমিনে আমার দিক, লুক এট মি মাই আইস, ওদিকে নয় এদিকে চান। দুনিয়ার জমিনে প্রথম ঘর হচ্ছে, আল্লাহ বললেন, আমার খানায় কাবা। যদি বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে না আপনারা মানুষ, যে খানায় কাবা তো তৈরি হলো কিসের উপরে? কথা বলতে পারলেন না? খানায় কাবা তো তৈরি হলো, আল্লাহ বললেন, তখন তো দুনিয়া পুরো পানি, দুনিয়া পানি। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের চেয়ারের নিচে আল্লাহ যেখানে বসতেন, ওই ইজ্জতের চেয়ারের নিচে একটা পাথর ছিল, নাম হচ্ছে মারওয়ারিদ, জান্নাতি পাথর, নাম মারওয়ারিদ। এই পাথরটি একটা সময় বিরাট হয়েছে, বড় হয়েছে। তো আল্লাহ এক তারিখে পাথরটির উপরে নিজস্ব জালালি দৃষ্টি প্রয়োগ করলেন, নিক্ষেপ করলেন, পাথরটা গলে পানি হয়ে গেল। আল্লাহ সেই সাথে দুনিয়ার জমিনে পানির সৃষ্টিটাও করে দিলেন। এই হাদিস এসব বিষয়ে বললে শুনতে হয়তো ভাল লাগে, কিন্তু বললাম এই জিনিসটা অনেক বড় দরকার, ভাল লাগে একটু বলতে। জিনিসটা যদি ছোট হয় ভাল লাগে না মন থেকে, তথাপিও কিছুটা দেওয়ার জন্য বললাম। আমি শুরুতে বলেছি আমি কিছু দেবো, নেবেন কি কিছু জিনিস সারা জীবন শুনেছেন, শোনেন, কিছু কিছু তথ্য দিয়ে যায়, শুনে নেন, যেটা হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে জিন্দেগিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন পানির সূচনা করলেন। এখন আল্লাহ জিবরিলকে বললেন, আমার ঘর বানাও, আমার জান্নাতুল ফেরদাউস থেকে পাথর নিয়ে যাও, দুনিয়ার জমিনে নাভি স্থলে, মিডিল স্থলে, মধ্যবর্তীতে ঘর বানিয়ে দাও। জিবরিল ঘর বানাবে, কি বানাবে তো বানাবে, পানির উপরে ঘর কিভাবে বানাবে? এটার কোনো ব্রিজ নয়, ইঞ্জিনিয়ারের টেকনোলজি তো নয় যে পদ্মা সেতুতে কলম পিলার তৈরি করে ব্রিজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল চিন্তা করো না, ও জায়গাটায় আমি আল্লাহ আমার বিশেষ কুদরতে আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি যত কাজ করবে ও জায়গায় কোনো এখনো পর্যন্ত কাজ না সমাধা হওয়া পর্যন্ত ওই জায়গায় কোনো পানি এসে ওই কাবায় আমার ঘরের আগে স্পর্শ করতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কালক্রমে সময়ে সময়ে জিবরিল কাজ সমাধা করলো। কাজ সমাধার পরে আল্লাহ পানিকে হুকুম দিলেন, যাও চলাচল করো। পানি যাচ্ছে, যেতে যেতে খানায় কাবার যে ভিত্তি ছিল, ভিত্তিতে লাগতে লাগতে বিরাট ফেনা হলো। কি হলো? ফেনা। সুইচ গেট দেখেছেন? সুইচ গেট, খাল নদীর জল পানি ছাড়া হয়, দেখবেন সুইচ গেটের অপোজিটে দেখবেন গেঁজা থাকে, বিরাট ফেনা। একটু পানির চাপ হলে বিরাট ফেনা দেখবেন আছে। তো খানায় কাবার ভিত্তিতে পানির ধাক্কা লাগতে লাগতে ফেনা গেজা হতে হতে বিরাট আকার ধারণ করলো। একটা সময় সেটি একদম পুরো আষ্টে পৃষ্ঠে এঁটে গেল, অর্থাৎ মাটির মতো রং ধারণ করলো। আমার আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল যাও ওখান থেকে এক খণ্ড মাটি নিয়ে বা ওই ফেনা নিয়ে ভূখণ্ডে ছড়িয়ে দাও, যেখানে খুশি ছড়িয়ে দাও। জিবরিল হস্তদ্বয় দিয়ে ওই গেজা এক খণ্ড নিলেন, গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। যেখানে পড়েছে সেখানে আল্লাহর জমিন ভূখণ্ড তৈরি হয়েছে। যদি বলে বসে আছেন আল্লাহ, আরদ ওয়াদাআহা লিল আনাম। আল্লাহ বলছে তোদের উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। এই জমিন ছিল না তো, তোদের কষ্ট না হবে, তোদের জন্য বিছানার যাতে চাদর হয়, আমি আল্লাহ তোদের জন্য করে দিয়েছি। আর তুই তো আহামক, আমি আল্লাহকে, তুই আমাকে চিনিস না।
আমি আল্লাহ আমার কাছে সহযোগিতাও চাস না, কাঁদিস না আমার কাছে, তুই কাঁদিস তো দুনিয়ার মানুষের কাছে। তো তোকে দেবো তো দেবো কি, কেন তোর উপরে গজব দেবো না, কেন আযাব দেবো না? আমি তো তোর উপরেই আযাব দেবো। গুটকা খেয়ে ছিপ ফেলতে ফেলতে যাচ্ছিস, আর বেয়াদব মসজিদ দেশও দেখে না, ছিপ ফেলতে ফেলতে একটা সময় মসজিদের জানলায় ফেলে চলে গেছে। কিছু দুদিকে মনে ইস এই মসজিদের জানলা ছিল, টানের মুখে ফেলে দিছি। কথা বুঝলেন না? টানের মুখে গুটকাচ্ছে মসজিদে, জানালার যে কাঠ আছে জানলায় ফেলতে চলে গেছে। আমি একটা দিকে জলসা করে জলসা করতে যাচ্ছি ঈদের দিনে, তো একটা রোড দিয়ে যাচ্ছিলাম, রোডটা একটু সরু, ইজিলি যাওয়া যাবে, আমার 4 চাকা বা বাইক আসতে পারবে। তো বাইক আসছে, আমি দেখতে পাচ্ছি 4 চাকা যাচ্ছে, আমার ড্রাইভার চালাচ্ছে। তো একটা বাইক থেকে একজন মুসলমানের বাচ্চা, মাথায় টুপি নেই, তো পাঞ্জাবি বেশ পায়জামা, দারুণ, ঈদ বলে একটা বল আনন্দের দিন। তো বসে আছিস বোঝ, বড় হয়েছিস, বিয়ে হয়ে গেলি মানে ছেলে পিলে হয়ে যাবি, এতটুকু জ্ঞান নেই যে এই রাস্তাটা কতটুকু। ও বাইকের পিছনে 3 জন, ও 3 জনের মধ্যে সবার শেষে বাইকের পিছনে বসে ভাই ঠিক হাত এইরাম করে দিয়েছে। আমি জানিনি কোন ইবলিশ শয়তান এরম করেছিল, ও তাই করেছে। মারবিতে আমার হাত গিয়ে আমার কাছে, আমার যে আয়নায় আমার কাঁচ ছিটকে অন্তত 30 মিটার দূরে পড়েছে। ও হাত শুধু এরম করছে, দাঁড়া সোনা দাঁড়া, লেগেস কি দেখি, যদি দাঁড়া তো দূরের কথা, ফিরে থেকে খাইনি, বলতে টান বাইক তো। ও ভাই, তো বলেন দিদি, এই জাতীয় যদি ইবলিসের আবির্ভাব হয়, কি করবেন আপনি? করবেনটা কি আপনি? পৃথিবীতে অনেক রকম মানুষ, মুসলমানের বাচ্চা এখন আছে, এরা সামনে বিরাট ভালো, দেখলে মনে সুফি সুফা, এরা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির বংশধর। এই কর্মজীবনে একটু গিয়ে ভালো করে ঘেটে দেখেন, আবু জেহেলের ভাইরা ভাই একটু পাল্টাই নেই। এদের না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে পরের সমালোচনা থেকে বিরত থাকা, না আছে কুৎসা, না আছে হিজা থেকে নিজেকে বিরত রাখা। এরা সব সময় দুনিয়ার খারাপ কাজের জন্য আল্লাহদের পয়দা করেছে, যেখানে খারাপ কাজ এদের উপস্থিতি সেখানে। এই মুসলমান আমার জাত তো, কালী পুজো সবে শেষ হলো, আজ থেকে মনে হয় আর একটা পুজো শুরু হয়েছে, জগদ্ধাত্রী। কালী পুজোর রাস্তায় যত না হিন্দু সম্প্রদায় দেখেছি, তার থেকে বেশি মুসলমানদের দেখেছি। আমি একদিন জলসায় গিয়েছি কালী পুজোর শেষের দিনে, মনে হয় আপনার চুনোখালি চড়াবিদ্যে মার্কেট থেকে ঢুকেছি, 9 কিলোমিটার রাস্তা চড়াবিদ্যে থেকে চুনোখালি, অন্তত 40টা কালী পুজো দেখেছি, 40টা রাস্তার গায়ে। তার লোক ফাংশন হচ্ছে 40টা জায়গায় একই দিন একই রোডে, আর লোক 40টা জায়গায় কাতারে কাতারে। ওই ওয়াজে দেখতেছি বিরাট প্যান্ডেল, 20টার উপরে হাঁড়ি, লোক বসে রয়েছে মাত্র তো 13 জন। হ্যালো শোনা, তোর ওয়াজ দিস কেন তোরা? ওকে দুধে ধরিয়ে আনি একটা দিয়ে গেলে কিছুটা লোক হতো। বাজারে বসিয়েছিস বেশ ভালো জাঁকজমকপূর্ণ, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে এদের ইচ্ছা হয় না, ওই দিকে ওদের ইচ্ছা হয় ভালো, ওই শুনবে ওরা, এদিকে মরতে আসবে কেন? তো তোরা বাজারটা দিলি কেন শোনা? মিলাদটা যখন দিয়েছিস, ও নসিহাত দিয়েছিস, ওয়াজ দিয়েছিস, বাজারটা বসালি কেন? ওটা যা করেছে ওটা খুদ গেছে ওই পাড়ায়, তোদের এই পাড়ায় সব নষ্ট করলি কেন? তো হুজুর কি করবো, ওদের থেকে 300 করে মেরেছে। কথা বুঝলেন না? 300 করে মেরেছি। দোকান তো অনেক, হ্যাঁ প্রায় 40-50টা দোকান। ওইখান কমিটিও দেখতে হবে সর্বনাশ, 40-50টা দোকান যদি ছেড়ে দেয় গন্ডগোল, সব দিকে এদিকে যাবে, ওদিকেও যাবে এদিকেও যাবে। কানা খোড়ার গল্পের মতন মুসলমান আমরা বুঝি আর না বুঝি, গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে পাখি, আমি মোটামুটি নিয়ত করেই ফেলেছি, বড় জিনিসটা বড় পাখিটা আমার দিতেই হবে। আরে উঠবি কি করে চিন্তা কর, পারবি কবে চিন্তা করো, সব চিন্তা নাই, বড় পাখিটা আমার। বুদ্ধি আপনাকে আল্লাহ দিয়েছে, তাদেরও ছিল, তাদের বুদ্ধিটা ইসলামের শরিয়াতের জন্য কাজে লেগেছে, আর আপনার বুদ্ধিটা নির্বুদ্ধতার কারণে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন পরিবার নিয়ে। কথা বুঝলেন না? জাহান্নামের দিকে চলে যাচ্ছেন আপনি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসেছেন, একজন খ্রিস্টান মা এসেছেন, জাহাপানা আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আমার ভয় হচ্ছে যদি আপনার সৈন্যরা কেউ ধরে থাকে, আমার ভয় হচ্ছে যুদ্ধ চলছে আপনাদের সঙ্গে আমাদের, যদি আপনার সৈন্যরা আমার মেয়েকে ধরে থাকে।
সুলতান সালাউদ্দিন বললেন, মা হতে পারো তুমি মুশরিক, তুমি তো মা, আমি তোমার সন্তান, তোমাকে কথা দিচ্ছি যদি আমার কোনো সৈন্য তোমার মেয়ের গায়ে টাচ করে কোই ইচ্ছার বিরুদ্ধে বা কোনো খারাপ নিয়েতে, আমি সালাউদ্দিন আইয়ুবী বলছি ভোরের সূর্য ফোটার আগে এই দুনিয়ায় তার বাঁচার মতো অধিকার হারিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ওরা মরছে, প্যালেস্তাইনে মরছে মুসলমান, লাশের উপরে লাশ হাজারো, হামাস যুদ্ধ চালাচ্ছে, এখনো ময়দানে টিকে আছে, আর দেশে দেশে কিছু কিছু শয়তান বার হয়েছে, এরা ফতোয়াবাজি করতেছে, বলে ওরা ঠিক করে না, ওদের আকীদা ভালো নেই বলে ওরা মার খাচ্ছে। কথা বোঝে না? ওরা আকীদা ভালো নেই বলে ওদের মার খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রাখবেন, আল্লাহ রাসূলের সাহাবারাও এমন এমন যুদ্ধে গিয়েছে, বহু সাহাবা আজমাইন শহীদ হয়েছে। ওদের কি আকীদা ভালো ছিল না? এই কথা বলেন না কেন? হ্যাঁ না বলেন? ওদের আকীদা রাসূলুল্লাহ যা ছিল ওদেরও তা ছিল, কারণ রাসূলের আকীদাই ছিল ওদের আকীদা। এজন্য এই বেঈমানদের কথা শুনলে ঈমান হারা তো হবে না, হবে, দুনিয়াও যাবে আখিরাতটাও যাবে। যে মানুষটা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন আর কাঁদতেন, জীবনে কোনোদিন ভালো গদিতে আরামায়েশ কাটাননি, জিন্দেগিতে কখনো না, জীবনে কোনোদিন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়নি সারা রাতের জন্য। এর নাম সালাউদ্দিন আইয়ুবী। প্রতিদিন রাত হয়েছে, ভারী হয়েছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবীর দিনের জন্য বাধা হয়েছে, আল্লাহ আল্লাহ অনেক সৈন্য হয়তো কম আমার সৈন্য, কিন্তু আল্লাহ কম সৈন্য নিয়ে যেন বেঈমানদের বিরুদ্ধে বিজয়ী হতে পারি। আল্লাহ তোমার ঘরটাকে যেন আমি আমার করায়ত্ত করতে পারি। আল্লাহ তোমার ঘরে যেন বেঈমানরা পেশাব করছে, বেঈমানরা শুকর চালাচ্ছে, বেঈমানরা মদ পান করছে, বেঈমানরা নারী এনে মসজিদুল আকসার ভিতরে ফুর্তি করছে, ওগো আল্লাহ আমি সালাউদ্দিন আইয়ুবী আমার নবীর একজন উম্মত হয়েছে, গোলাম হয়েছি, আল্লাহ আমি রাসূলকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, রাসূলের দিন ভালোবাসি। আমার গায়ে যদি এক ফোঁটা নাসলে রক্ত থেকে থাকে, নবীর যদি এক ফোঁটা আমার নাসল থেকে থাকে, আমি সালাউদ্দিন আইয়ুবীর জিন্দেগিতে যতদিন পর্যন্ত ওই আপনার বাইতুল মুকদ্দাস থেকে দখলদার মুক্ত না করব, আমি সালাউদ্দিন আইয়ুবী আমার মওতও দিও না। এই ব্যক্তিকে এই বেঈমানরা বলছে আকীদা ভালো ছিল না, নাউযুবিল্লাহ মিন যালিক। এদের নিজের আকীদা ভালো না, এদের বউ থাকে বাংলাদেশ, ওরা থাকে সৌদি আরব, এরা ফতোয়াদের চোখন থেকে ইউটিউবিতে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি একটা কিতাবে একটা কথা বলেছি এই সালাউদ্দিন আইয়ুবীর বিষয়ে। এক তারিখে একজন মানুষ গিয়েছেন যে হুজুর আমি নিয়ত করেছি কালকে অমুক এলাকা আক্রমণ করব, ওখান থেকে রোজ রোজ আক্রমণ হচ্ছে, আমি আর ছাড়বো না, তা আপনি অনুমতি দেন, বেশি লাগবে না, এই কজন লাগলে হয়ে যাবে। তো উনি বলছেন বাবা আক্রমণ তো করবে, ওখানে যে কিছু বৃদ্ধা বুড়ো মহিলা আছে, তা হুজুর ওদের মহিলারা তো আক্রমণ করে, তাহলে খবরদার ওদের মহিলা আক্রমণ করলেও তোমরা নিজেকে সেভ করে দূরে চলে আসবে, একজন মহিলার উপরে তোমরা যেন অত্যাচার করবে না, কারণ মহিলাদের সম্মান, মহিলাদের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইজ্জত দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার মহিলাদের উপরে হাত তুলো না। আল্লাহ পাকের বান্দা হযরতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দা তার জীবনের ভিতরে এসেছে। আল্লাহ পাকের বান্দা এক তারিখে রাত গভীর হয়েছে, স্বপ্ন দেখেছে, খ্বাব দেখেছে। আল্লাহ নবী খ্বাবের ভিতরে এলে আল্লাহ নবী সালাউদ্দিন আইয়ুবীকে ডাক দিলেন, ও বাবা সালাউদ্দিন, বাবা সালাউদ্দিন, আমি দোয়া করি আল্লাহ তোমাকে নেক হায়াতে তৈয়্যিবা দারাজ করো। ও বাবা সালাউদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, তুমি আরো এগিয়ে যাও, এগিয়ে যাও, আমার দ্বীনটাকে নিয়ে, আমার কলমাটাকে নিয়ে, আমার ঈমানের দাওয়াতটাকে নিয়ে, আমার ইসলামের পতাকাটা নিয়ে। বাবা সালাউদ্দিন তুমি আস্তে আস্তে করে এগিয়ে যাও, আল্লাহ তোমাকে আরো বেশি বেশি বিজয় দান করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমটা ভেঙে গেল, হুজুর আমার উঠে বসলেন। আল্লাহ পাকের ওলি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। মরুভূমি চারিদিকে, সৈন্যবাহিনী তাবু দিয়ে তারা নিজেদের মধ্যে আরাম আয়েশে ঘুমিয়ে আছে, আর বাচ্চা একটি খাড়ার উপরে, একটি পাহাড়ের উপরে, একদম ছোট্ট জায়গা, শোয়ার মতো জায়গা নাই, পাটিটা ফেলে, নামাজের মশাল্লাটা ফেলে ওই জায়গায় বাদশা সিজদায় পড়ে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি সালাউদ্দিন, আমার কোনো ক্ষমতা নাই, আমি
সালাউদ্দিন আমার কোনো তাকত নয়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতা তো আপনার হাতে, তাকত তো আপনার হাতে, রাজত্ব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলকের মালিক তো আল্লাহ আপনি। আমি সালাউদ্দিন, আমি তোমার নবীর একজন অধম গুনাহগার গোলাম, আল্লাহ তোমার একজন নগণ্য বান্দা। রব্বুল আলামিন, আমি সালাউদ্দিন আমার বড্ড ভয় হয়, আমি যদি মারা যাই, চলে যাই, তাহলে বাইতুল মুকাদ্দাস তোমার ঘরটাকে আমি কিভাবে পুনর্বিজয় করব? ওগো আল্লাহ, আমি সালাউদ্দিন তোমার কাছে দোয়া চাই। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে জিন্দেগিতে দুটি খ্বাহিশ আছে, তামান্না আছে, আল্লাহ পাক আমি সালাউদ্দিন আমার এই দুটো খ্বাহিশটা আল্লাহ আপনি পুরো করবেন। এক নম্বর খ্বাহিশ হলো, তামান্না হলো, আমি যতদিন পর্যন্ত আমি এই বাইতুল মুকাদ্দাস বিজয় না করব, ততদিন পর্যন্ত কখনো রাত্রিরে বালিশে মাথা দিয়ে আমি সালাউদ্দিন ঘুমাতে যাব না। কোন বাপের বাড়ি ইতিহাসে পেয়েছেন? একজন দেখান দেন আমাকে। সাহাবাজ মাইন্দের পরে তাবা ইন্দের পরে একজন দেখান দেন। ওলি আব্দাল গৌস কুতুব একজন দেখান। রাতের অন্ধকারে বলছে আল্লাহ 2 নম্বর, যদি আমি বিজয় করতে পারি, আপনি যদি করার মতো ক্ষমতা দেন, তৌফিক দেন, তবে 2 নম্বরে আমি তোমার দেশ আল্লাহ, তোমার কাবাটাকে একবার গিয়ে নিজের চোখে দেখে একবার একটু তাওয়াফ করে তবে আমি ফিরে আসবো। আল্লাহ আল্লাহ এটাকে দান করলেন। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবীর হাতে ফাতাহ দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু খানায়ে কাবা যাওয়ার যে স্বপ্ন, এটা সালাউদ্দিন আইয়ুবীর আর পূরণ হলো না। তার আগেই আমার আল্লাহ বড় ভালোবেসে আদর করে তার বান্দাকে তার কাছেই ডেকে নিয়েছেন। এটা ইতিহাস, আজও ইতিহাস আছে। আমরা যত তাকে খারাপ বলি, ভুল বলি, কখনো ইতিহাস পাল্টানো যায় না। যাক, সংক্ষিপ্ত এবারে যেটা বলছি ওটা শেষ করে দিই, সংক্ষিপ্ত আকারে বলি, সময় নেই যেহেতু, সময় প্রায় শেষ আমার। তো মসজিদ বিষয়ে, এই বিষয়টা হাদিস তিরমিজিতে বলেছিলাম, আল মসজিদু জুজউম মিনাল কাবা। এই হাদিসের তরজমা অনেক লম্বা, অনেকটা যাবে, এতটা বলার জন্য এখনো 2 ঘন্টা সময় প্রয়োজন। তো অতটা আমি বলতেও পারবো না, শুধু বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন খানায়ে কাবা তৈরি হয়ে গেল জিবরিল আমিনের দ্বারাই, ফারিস্তাদের দ্বারাই, সমস্ত পাথরগুলো কাজে লেগে গেল, একটা পাথর কাজে লাগেনি। তো পাথরটা গনগন শব্দ কান্ত। কি করতো? কথা বলে না, কান্ত। এই আমরা মুসলমান, আমাদের বছরে 2টো ঈদ হয়, ঈদ হয় না? একটা রমজানের ঈদ, একটা কুরবানের ঈদ, হয়তো। এখন ধরে নেন রমজানের ঈদে আমরা খুশি মানাই। কিসে খুশি মানাই? রোজা রেখেছি, নতুন জামা কাপড় পরে নামাজ পড়বো, খুশি মানাই। মানাই না? মানাই না? তো কারোর বাড়ি যদি বাচ্চাদের নিতে নতুন জামা না হয়, হাসবে না কাঁদবে? কথা বলে না, কাঁদবে না? জি। তো খানায়ে কাবায় সব পাথর লেগেছে, একটা জান্নাতি পাথর লাগেনি। তার তো কান্না আসা অস্বাভাবিক না স্বাভাবিক? সে গুনগুন করে কাঁদছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল একটু দেখো না, একটা পাথর কেন গুনগুন করে কাঁদে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যাই। তাহলে গিয়ে জিবরিল শুনছে পাথর কাঁদছো কেন? তাহলে কাঁদবো না কেন? কেন কাঁদবো না? আল্লাহর ঘর তৈরি হলো, দুনিয়ায় সবাই কাজে লাগলো, আর আমি এমন একজন পাথর, আমি এমন একটা পাথর, সবাই কাজে লেগে গেল, শুধু আমি বাদ থেকে গেলাম। এর মতো আফসোস আর কোনোদিন আমি মেটাতে পারবো? পৃথিবীর লোক আসবে একটা সময়, এই খানায়ে কাবা প্রদক্ষিণ করবে, তাওয়াফ করবে, সবাই সেদিন থাকবে, শুধু আমি থাকবো না। এর থেকে আফসোস আছে? জিবরিল গিয়ে বলছে, আল্লাহ তোমার খানায়ে কাবার পাথর এটাই বলেছে। আল্লাহ বলছে, এক কাজ করে যাও, ওকে অহেতুক কষ্ট দিও না, তুমি যাও, গিয়ে তোমার ডানাটা, নদীর ডানা বের করো। এই জিবরিল আলাইহিস সালাম কতটা ডানা বলেন? কতটা? একটা, দুটো, 10টা, 20টা, 1000টা? কথা বলে না। হযরতে জিবরিল আলাইহিস সালামের মোট ডানার সংখ্যা হলো 600। কত বললাম? 600 জোড়া আল্লাহ তাদের ডানা দিয়েছেন। যদি বলতে পারলেন না, এক ডানায় গোটা পৃথিবীটা ছাদের মতো ঢেকে দিতে পারে, এক ডানায়, একটা ডানায়। এত আল্লাহ ইজ্জত তাকত দিয়েছে তাদেরকে। তো জিবরিল আমিনের আল্লাহ বললেন, একটা ডানাটা বার করো। ডানা বার করলেন। কি করবো আল্লাহ? তো ডানা দিয়ে একটা ছোটা ঝাপট মারো।
পাথরটার উপরে ঝপাট মারা হলো, পাথর চূর্ণ বিচূর্ণ হলো। আল্লাহ বললেন, জিবরিল বললেন, আল্লাহ আমি আর কি করতে পারি? পাথরটাকে নিয়ে তুমি ছড়িয়ে দাও মুঠি করে দুনিয়ার জমিনে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম ওই দিনেতে ওই টুকরো টুকরো পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে মুঠি বন্ধ করে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন। তো দুনিয়ার জমিনে যেখানে, হাদিস থেকে এটাই প্রমাণিত, যেখানে ওই পাথরের টুকরো কুচি পড়েছে সেখানে আমার আল্লাহ কোনো না কোনো কালে কারো না কারো দ্বারায়, কোনো না কোনো গোষ্ঠী জাতির দ্বারা আল্লাহ তার ঘর মসজিদ ঠিক বানিয়ে নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তো এই ঘটনা লম্বা চড় অধিকার নয়, তো আল্লাহ আপনাদের দ্বারা একটা মসজিদ বানাচ্ছে। দোয়া করি শুধু মসজিদ যেন না হয়, মসজিদের সাথে মসজিদের রূহ খোদা এটা যেন অবশ্যই হয়, অর্থাৎ নামাজি যেন মসজিদের ভিতরে থাকে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।